এই বছর বাংলা থেকে মোট 9 জন ব্যক্তিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নৃত্যের জন্য এবার পদ্মশ্রী পাচ্ছেন মমতা শঙ্কর। ট্রাইব টিভি বাংলার মুখোমুখি হয়ে তিনি জানালেন তার অনুভূতি। আমি না এখনো নাম হয়ে আছি, একদম অসাড় হয়ে আছি। আমার কোনো অনুভূতি হচ্ছে না, মানে খুশি তো হয়েছি, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এত বড় একটা অ্যাওয়ার্ড আমি পাবো। এটা আমি আশাই করিনি, কোনোদিন আশা করিনি। সুতরাং আমি মানে আমার অনুভূতির ঊর্ধ্বে উঠে গেছি। আমার একদম মানে খুব খুশিতে, আমি তো খুশি, আমার বাড়ির সবাই ভীষণ খুশি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সত্যে সাই বাবাকে, আমার বাবাকে, আমার মাকে, আমার যারা যারা আমাকে ভালোবাসেন, যাদের যাদের কাছ থেকে আমি কিছু শিখেছি, প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মৃণাল সেন, সত্যজিৎ রায়, তারিকা, মানে সবাইকে। এবং আমার মনে হচ্ছে যে এনারা অনেক আগে, এই যেরকম মা বাবা, আমার দাদা, আমার কাকা, তারপরে মৃণাল সেন, সত্যজিৎ রায়, মানে বুদ্ধদেব দাশগুপ্ত, এরা সবাই অনেক আগে খবর পেয়ে গেছেন নিশ্চয়ই। আমি জানার আগেও এরা খবর পেয়ে গেছে। তো আমি মানে এত বড় অ্যাওয়ার্ডটা আমি পাবো, আমি যে সেন্ট্রাল গভর্নমেন্টকে কি বলে ধন্যবাদ জানাবো, মানে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমাদের বাড়িতে প্রথম এসেছিল পদ্মবিভূষণ যখন আমার বাবা পান, তো সেইটা, এবং সেইটা মনে পড়লো। তারপরে আমার মা পদ্মভূষণ পেয়েছেন, সেইটা মনে পড়লো। আর আমি পদ্মশ্রী পেয়েছি, মানে একটা বিরাট পদ্ম ফুল যেন আমার সামনে ফুটে আছে, সেটাই মনে হচ্ছে। মানে পথ চলাটা, আমি যেটা মানে ভেবেছি যে যারা আমাকে, আমার কাজ দেখে ভালো লেগেছে, যাদের ভালো লাগে, তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি। আর তাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার কাজকে ভালোবাসেন না, আমাকে ভালোবাসেন না, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি আমি চাইছি যে আমি কি করে আরো তাদেরকে তাদেরকে ঠিক করতে পারি, তাদেরকে খুশি করতে পারি। মানে আমার মধ্যে যে দরদ গুলো আছে সেইগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা